তুমি বলেছিলে আমরা সারা জীবন একসাথে বাঁচব। সেই কথাটা আমি এতটাই বিশ্বাস করেছিলাম যে নিজের সব স্বপ্ন, সব আশা আর সমস্ত ভালোবাসা তোমার হাতে তুলে দিয়েছিলাম। ভেবেছিলাম জীবনের যত ঝড়ই আসুক না কেন তুমি আমার হাত কখনো ছাড়বে না। কিন্তু আজ যখন পিছন ফিরে তাকাই তখন বুঝতে পারি কিছু প্রতিশ্রুতি শুধু মুখে বলা হয়, হৃদয় দিয়ে পালন করার জন্য নয়। তুমি বলেছিলে আমরা একসাথে বাঁচব, অথচ দেখো আমি অনেক আগেই মরে গেছি। না, শরীরটা হয়তো এখনো বেঁচে আছে, আমি এখনো শ্বাস নিই, মানুষের সাথে কথা বলি, হাসার চেষ্টা করি, কিন্তু ভেতরে সেই মানুষটা যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল সে অনেক আগেই শেষ হয়ে গেছে। তোমার অবহেলা, তোমার নীরবতা আর তোমার বদলে যাওয়া আচরণ তাকে ধীরে ধীরে মেরে ফেলেছে। একটা সময় ছিল তোমার একটা মেসেজের জন্য আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। ফোনের স্ক্রিনে তোমার নামটা দেখলেই মনে হতো পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। তোমার সাথে কয়েক মিনিট কথা বললেই পুরো দিনটা সুন্দর হয়ে যেত। কিন্তু আজ সেই ফোনটা হাতে নিয়ে বসে থাকলেও আর কোনো অপেক্ষা নেই। কারণ আমি জানি যাকে অপেক্ষা করে পাওয়া যায় না তাকে জোর করে নিজের করে রাখা যায় না। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন মনে পড়ে তুমি একদিন বলেছিলে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, অথচ আজ তুমি এত দূরে চলে গেছো যে আমার কষ্টগুলোও আর তোমার কাছে পৌঁছয় না। আমার কান্না তোমার ঘুম নষ্ট করে না, আমার নীরবতা তোমাকে ভাবায় না, আমার অনুপস্থিতি তোমার জীবনে কোনো শূন্যতা তৈরি করে না। জানো, মানুষ যখন ভালোবাসায় হার মানে তখন সে একদিনে ভেঙে পড়ে না, প্রতিদিন একটু একটু করে ভাঙে। প্রতিদিন নিজের ভেতরে একটা যুদ্ধ করে, প্রতিদিন নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সব ঠিক হয়ে যাবে। আমিও করেছিলাম, আমিও ভেবেছিলাম হয়তো তুমি ব্যস্ত, হয়তো কোনো সমস্যার মধ্যে আছো, হয়তো একদিন আবার আগের মতো ফিরে আসবে। কিন্তু সময় আমাকে শিখিয়ে দিয়েছে যে মানুষ সত্যিই থাকতে চায় সে হাজার ব্যস্ততার মাঝেও থাকার কারণ খুঁজে নেয়, আর যে চলে যেতে চায় সে হাজার অজুহাত তৈরি করে। আজ তোমাকে দেখে মনে হয় তুমি ঠিকই বেঁচে আছো। তোমার জীবনে নতুন মানুষ এসেছে, নতুন গল্প এসেছে, নতুন হাসি এসেছে, তুমি এগিয়ে গেছো। কিন্তু আমি এখনো সেই পুরানো স্মৃতির সামনে দাঁড়িয়ে আছি। এখনো সেই অসমাপ্ত কথাগুলো আমাকে তাড়া করে বেড়ায়। এখনো রাত গভীর হলে তোমার বলা প্রতিটা প্রতিশ্রুতি কানে ভেসে আসে। কখনো কখনো নিজেকে প্রশ্ন করি আমার ভুলটা কোথায় ছিল। খুব বেশি ভালোবেসেছিলাম বলে, নাকি তোমাকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিলাম বলে? উত্তর পাই না। শুধু এটুকু বুঝি ভালোবাসার সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো একজন মানুষ যখন কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলে আর সেই মানুষটাই একদিন তাকে একা ফেলে চলে যায়। তুমি হয়তো ভাবো আমি শক্ত হয়ে গেছি, সব ভুলে গেছি, কিন্তু সত্যিটা হলো কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। তারা স্মৃতি হয়ে হৃদয়ের এমন এক কোণে থেকে যায় যেখানে সময়ও পৌঁছাতে পারে না। আমি তোমাকে ভুলিনি, শুধু তোমায় ছাড়া বাঁচতে শিখে গেছি। কারণ মানুষ সব কিছুর সাথেই একদিন না একদিন মানিয়ে নিতে শিখে যায়, এমনকি নিজের সবচেয়ে বড় কষ্টের সাথে। তবু একটা কথা আজও বলতে ইচ্ছে করে, যদি কোনোদিন একা বসে আমাদের পুরানো কথাগুলো মনে পড়ে, যদি কোনোদিন হঠাৎ আমাদের কথা তোমার মনে আসে, তাহলে একবার ভেবে দেখো যে মানুষটা তোমার জন্য নিজের সব কিছু দিতে প্রস্তুত ছিল সে আজ কোথায় হারিয়ে গেছে। হয়তো তখন বুঝতে পারবে কিছু মানুষ চলে যায় না, তাদের চলে যেতে বাধ্য করা হয়। তুমি বলেছিলে আমরা একসাথে বাঁচব, কিন্তু দেখো আমি তো অনেক আগেই মরে গেছি। আমার স্বপ্নগুলো মরে গেছে, আমার বিশ্বাসগুলো মরে গেছে, আমার সেই সরল
ভালোবাসাটাও মরে গেছে। শুধু একটা মানুষ এখনো বেঁচে আছে, যে প্রতিদিন নিজেকে সামলে রাখে, নিজের ভাঙা হৃদয় নিয়ে হাসার অভিনয় করে। আর তুমি তুমি ঠিকই বেঁচে আছো, হয়তো খুব ভালো আছো। কিন্তু আমি শুধু এটুকুই চাই, কোনো এক নিঃশব্দ রাতে যখন চারপাশে কেউ থাকবে না, তখন একবার আমার কথা মনে পড়ুক তোমার। তখন যেন তুমি বুঝতে পারো, একজন মানুষকে অবহেলা করে হারানো যতটা সহজ, তার শূন্যতা নিয়ে বেঁচে থাকাটা ততটাই কঠিন। কারণ মানুষ মৃত্যুর কারণে সবসময় মরে না, কখনো কখনো প্রিয় মানুষের অবহেলাই তাকে জীবিত থেকেও মৃত বানিয়ে দেয়।